সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। কারা কারা পিঠা করেছো গো অবশ্যই জানিও। আমরা কিন্তু আজকে রাত্রেবেলায় পিঠা করব, কারণ আমাদের মধ্যে আজকে রাত্রেবেলা থেকে পিঠা করা শুরু হবে আর কাল পিঠাটা খাওয়া হবে, এরকমভাবেই করা হয়। অনেকেই আছে যেমন কাল সকালে চান টান করে পিঠে করবে, আজকে আমাদের নিরামিষ খেতে হবে বা মনে করো একটা কিছু করতে হবে বা হাঁড়ি কড়াই ধুতে হবে, এরকম নিরামিষ না খেলেও তাদের হাঁড়ি কড়াই ধুতে হবে, তারপর কিন্তু পিঠে করতে হবে। আর তারপর কালকে সকালবেলায় আলপনা এঁকে বাড়িতে কীর্তন দিতে হবে। এগুলো হচ্ছে আমাদের মধ্যে নিয়ম। সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে বুনুর কোলে দিয়ে এদিকে কিন্তু আমি বাড়ির পেছন দিকটাতে চলে এসেছি ঝাড় দিতে। মা বাড়ির সামনা বাড়ির উঠান সব ঝাড় দিয়ে নিয়েছে। আমি এদিকে এসে দেখছি যে এই জায়গাটা একটু নোংরা রয়েছে, তো ভাবলাম যে না, এই জায়গাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর তার সাথে সাথে আমার নিজেরও ভালো লাগবে, কারণ ঘুম থেকে উঠেই মুখ ধুয়েই ভালো লাগে না, তো তাই ভাবলাম একটু কাজ করে নিই। তো এই দিক থেকে আমি উঠান না বাড়ির পেছনটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে ফুলের চারা নিয়ে গেছিলো, তাই অনেকগুলো মাটি পড়েছিল, তো সেই মাটিগুলোকে পরিষ্কার করে এই যে আবর্জনার একটা ঢিপি হয়েছে, এখানে পুরো আবর্জনাগুলো জমা করে রাখবো। তারপর সন্ধ্যের দিকে বা কালকে সকালের দিকে এখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর আমরা পৌষ সংক্রান্তির দিন যেমন কালকে সকালবেলায় সবাই সকালবেলা চান করব, ঘুম থেকে উঠে চান করব, চান টান করে একটা আগুনের ভিড়া জ্বালাবো, তারপর সেখানে বসে বসে আগুন পোয়াবো। তারপর সেই আগুন পোয়াতে আজকে রাত্রে যে পিঠাগুলো করা হবে সেগুলো কালকে খাওয়া হবে। এভাবেই কিন্তু আমরা প্রত্যেক বছর পৌষ সংক্রান্তি পালন করি। দারুণ লাগে। তোমরা কিভাবে করো আর কি কি পিঠা তোমাদের বাড়িতে বানিয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমাদের বাড়িতে কি কি পিঠা বানাচ্ছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে আজকের ভিডিওতেই দেখিয়ে দেব। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে প্রায় জায়গায় ভালো করে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই সাইডটাকে একটু ঝাড় দেব, ঝাড় দিয়ে ঝটপট করে মুখ ধুয়ে নেব। বাবুকে রেখে এসেছি বুনুর কাছে, তো এখন ঘুমোচ্ছে। ভোরবেলায় উঠে পড়ে, তো উঠে তারপর ওকে নিয়ে বেরোলে একটু ঘোরাঘুরি করলে, বাড়ির সামনে উঠান একটু ঘোরাঘুরি করলে আবার কিছুক্ষণ ও চুপ থাকে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। সারাদিনের মধ্যে 5 থেকে 10 মিনিট ওকে নিয়ে ঘোরাঘুরি করতে হয়। এদিকে চলে এসেছি ঝাঁটা মশাইকে ধুয়ে দিতে, আর প্রত্যেকটা সময়ই ঝাড়ু দিয়ে ঝাঁটাটাকে নাকি ধুয়ে দিতে হয়। তো যে ঝাঁটা মশাইকে ধোয়া আমার হয়ে গেছে, তো চলো এখন ঝটপট করে ঝাঁটাটাকে রেখে দিয়ে তাড়াতাড়ি একটা ব্রাশ আর কলগেট নিয়ে নিই, তাড়াতাড়ি করে ব্রাশটা করে নেব। সকাল সকাল ব্রাশটা করে নিলে অনেকটাই শান্তি লাগে, আর ঘুম থেকে উঠেই মনে হয় ব্রাশটা করে নিলে শান্তি লাগে, না হলে না ভালো লাগে না। তো এই যে এদিকে এখন তাড়াতাড়ি পা ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না পা দেবো ততক্ষণ আবার ঘরে ঢোকা চলবে না। ঝাড় দিয়ে পা না ধুলে ঘরে ঢোকা যায় না। আর এদিকে আমার ব্রাশটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটার মধ্যে কলগেট লাগিয়ে একটু নিজে ঘুরে ঘুরে এই সাইড ওই সাইড ফুলের গাছ ফুলের জমিগুলো দেখে দেখে কিন্তু আমি এদিকে ব্রাশ করতে থাকবো। এইভাবেই কিন্তু প্রত্যেক দিন ব্রাশ করতেই থাকি। তারপর চাটা খেয়ে সকালবেলায় আমার সকালটা কমপ্লিট হয়। তারপরে যে বাবুকে নিয়ে সারাদিন চলে। আর তোমরা জানোই কালকে এসেছে দিদি, তো এখানে দিদি কিন্তু বাবুকে নিয়ে বসে আছে। এতক্ষণ বুনুর কোলে ছিল, তারপর দেওয়া হয়েছে দিদির কোলে। দিদি ভাই সবাই মিলে বাবুকে সকালবেলা রাখছে। আর দিদি বাবুকে এতটা পরিমাণ ভালোবাসে যে ওর কোলেই ঘুমিয়ে পড়ছে বাবু। মানে ও বুকের মধ্যে হালকা হালকাভাবে আলতোভাবে বাবুকে আদর করতে করতে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে সত্যি। তো চলো, কালকে আমাদের পোলাও রান্না হয়েছিল, তোমরা জানো, পোলাও না ফ্রাইড রাইস রান্না হয়েছিল, সেটাই এখন সবাই মিলে ভাগ করে খাবো। কালকে রাত্রে যতটুকু হয়েছিল তার থেকে কিছুটা বেঁচেছে, সেটাই গরম করে দিয়েছে মা, এখন সবাই মিলে খাবো। দেখো এখানে 4টা বাটিতে ফ্রাইড রাইস বাড়া হয়ে গেছে। একটা দিদির, একটা ভাইয়ের, একটা মায়ের, একটা আমার, আরেকটা হবে বুনুর। তো এইভাবে সবাই সবার বাটিতে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। চলো এখন ঝটপট করে খেয়ে নিই। চামচ আর খুঁজে পাইনি, তাই একটা কাঁটা চামচ নিয়েছি খাওয়ার জন্য। এখন তাড়াতাড়ি করে খাবো, খেয়ে দিয়ে বাবুর শরীরে কিন্তু তেল মালিশ করব। সেদিন অনেকেই কমেন্টে বলেছো যে এই তেলগুলো এখন মালিশ করো না, কারণ এখন সর্ষের তেল ভালো করে শরীরে মেখে দিলে না শরীরটা শক্ত হবে। তারপর বেশিক্ষণ না, 8 ঘন্টা 15 মিনিট রোদে রেখে দিই বাবুকে, তারপর কিন্তু বাবুকে চান করিয়ে দিই। মানে 11টা 11:30 দিকে চান করে দিই। ওর শরীরটা সত্যি যেদিন করে তেলটা মালিশ করে দিই ভীষণ আরাম পায়, সেটা আমি নিজেই বুঝতে পারি। তো এদিকে আমি খাচ্ছি, আবার দিদি এদিকে খেয়ে টেয়ে বাবুকে নিয়ে বসে আছে। আর এই দেখো মা কিন্তু বাবুর মুখটা দেখছে আর বাবুর গালগুলো ধরে টানছে, ডাকছে দাদুভাই দাদুভাই বলে। আমার মা ডাকলেও তাকায় না, যখনই বাবা ডাকে তখনই তাকিয়ে দেখে, তখনই মানে এমন ভাব করে মনে হয় কোলে চলে যাবে, এরকম ভাব করতে থাকে। তো এই যে মাসি কিন্তু এদিকে ভাগ্নেকে নিয়ে বসে আছে। আমাদের মধ্যে বোনের ছেলে মেয়েকে ভাগনা আর ভাগ্নি বলা হয়। তোমরা অনেকে বলেছো বোনঝি,
বোনপো এগুলো বলা হয়। তো এগুলো না আমাদের মধ্যে ভাগনা ভাগ্নি, মাসি তো সেই কারণে কিন্তু ভাগনা আর ভাগ্নি এরকমভাবেই বলা হয়। হ্যাঁ, বোনপো বোনজিটা এখন কেউ বলে না। আর দিদি এখানে বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছিল, আমি বলছিলাম যে চলো তোমার একটা ফটো তুলে দিই। বাবুকে এরকমভাবে নিয়ে দাঁড়িয়ে আছো, একটা ফটো তুললে বেশ ভালো লাগবে। তারপর 2-1টা ফটো তুলেছিলাম। তো ফটোটা তুলে ঝটপট করে চলে এসেছি আমি কলের পাড়ে। বাবুর জামা কাপড়গুলো কিছুক্ষণ আগে ভিজিয়ে দিয়ে গেছিলাম সার্ফের জলে, সার্ফ আর ডেটল দিয়ে ভিজিয়ে দিয়ে গেছিলাম। এখন ঝটপট করে এগুলোকে ধুয়ে নেব। কয়েকটা জামা কাপড় হয়েছে এখানে, কিন্তু হিসুর আর বমির কয়েকটা কাপড় হয়েছে। বমি করে বলেই ছোট ছোট কাপড়গুলো আমার প্রত্যেক দিন ধুয়ে দিতে হয়, না হলে ও পরার কাপড় তো একটাই থাকে, বেশি থাকে না। বমি করে বলেই কিন্তু একটু পর পরে জামা পাল্টে দিতে হয়। তারপর মোজাগুলো যেগুলো কালকে পরেছে সেগুলো আজকে ধুয়ে দেবো, আবার কালকে অন্যটা পরাবো, এরকমভাবেই কিন্তু পাল্টে পাল্টে পরানো হয়। তো এই যে এই বমির এটা এনেছিলাম আমি মেশো থেকে অর্ডার দিয়ে। তো এটা যখন ওকে গলায় দিয়ে দিই, এটার মধ্যে বমি করলে না আর জামা কাপড়ে ভরে না। তো এটাকে ভালো করে ঘষে ঘষে ভালো করে ধুয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু ডেটল দিয়ে দেবো। একবার ডেটল দিয়ে দিয়েছি, তারপর দেখছিলাম মানে গন্ধ নেই। আমার কাছে না ডেটলের গন্ধটা বেশ ভালো লাগে, তো দেখছিলাম যে গন্ধটা নেই। তারপর আবার এটার মধ্যে একটু ডেটল দিয়ে ভালো করে এমনি মানে ভালো জল দিয়ে ধুয়ে এটাকে আবার মেলে দিব। তো দেখো এখানে বাবুর এই সোয়েটারটা কালকে পরানোর সাথ বমি করে দিয়েছে, মানে পরিয়ে আমি একটু বেরোতেও পারিনি ওকে নিয়ে, যে রাস্তার দিকে বেরোবো। পরানোর সাথেই ঘরের মধ্যে বমি করে দিয়েছিল। সাথ পাল্টে দিয়েছি, পাল্টে দিয়ে তারপর অন্য আরেকটা সোয়েটার পরে দিয়েছিলাম। তারপর আমার চাদর, আমার নাইটি ওগুলোও ছিল, ওগুলোও ধুয়ে দিয়েছি। তো চলো এখন চলে এসেছি জামা কাপড় মেলতে আমাদের বাড়ির পেছন দিকটাতে। আমাদের বাড়ির পেছন দিকটাতে সারা দিন রোদ থাকে, সকালবেলা থেকে একদম সন্ধে, যতক্ষণ না সূর্য মামা ডুবছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদিকটায় রোদ থাকে। তো সেই কারণে আমি প্রত্যেক দিনের জামা কাপড় যেগুলো থাকে বাবুর আমার সবগুলো নিয়ে আমি এখানে মেলে দিই। সারাদিনের রোদে একদম শুকিয়ে কড়কড়া লেগে যায়, দারুণ মানে গরম গরম থাকে জামা কাপড়গুলো। তো আগে এদিকে ব্ল্যাঙ্কেটগুলো মেলে দিতাম, এখন ব্ল্যাঙ্কেটগুলো তুলে আর আনতে পারি না। মা যেদিন করে মেলে দেয় সেদিন করে গরম হয়ে থাকে। তো চলো এদিকে কিন্তু আমার যত জামা কাপড় আছে বাবুর আমার সব কিছু আমি এখানে মেলে দিচ্ছি। এই চাদরটা দিয়ে কালকে বাবু নিয়েছিলাম, তো দুবার হিসু করে দিয়েছিল, তাই এই চাদরটাকে ভালো করে পেঁচিয়ে এখন চিপে নিচ্ছি। আর বাবুর জামা কাপড় নাকি চিপে নিতে নেই, তো সেই কারণে বাবুর জামা কাপড় এমনি আলতোভাবে হাত দিয়ে চিপে নিই, আর এভাবে মানে পেঁচিয়ে চিপতে নাই। তো অনেকেই বলে তাহলে নাকি বাচ্চা এমনিতেই মানে কেমন করে শরীরটা, তো সেই রকম যে যেমন বলে সেটা করার চেষ্টা করি। তো দেখো এইভাবে বাবুর জামা কাপড়গুলো হাত দিয়ে এমনিতে চিপে দিচ্ছি, কিন্তু পেঁচিয়ে চিপাটা করতে নিই সেটা করছি না। তো দেখো এই যেখানে বাবুর যে বমি করার এটা আছে ওটাও ধুয়ে দিয়েছি। তো এদিকে সব ধোয়া পাল্লা আমার কমপ্লিট। একজন একটা আমাকে কমেন্ট করেছে, আর সেই সম্বন্ধেই তোমাদের সাথে কিছু কথা বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজ বাজ সব করে নিলাম। এখন সবার আগে আমার দরকার সেটা হচ্ছে বাবুর কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া। বাবুর শিশুর কাপড়, তারপরে ওর বেশিরভাগই হয়ে যায় বমির, তো ওই কারণে এগুলো ধুয়ে দিতে হয় সবগুলো। মোজা টোজা যা আছে সব ধুয়ে দিই আমি। একদিন পরিয়ে ওই কাপড়গুলো আর রাখি না, ধুয়ে দিয়ে পরের দিন আবার ওই কাপড়গুলো, বা মোজা তো 3 জোড়া, তো সেই কারণে আজকে যেগুলো ধুয়ে দিলাম এগুলো কালকে পরাবো, কালকে যেগুলো ধুয়ে দিয়েছি ওগুলো আজকে পরাবো। এভাবে পরাই, মানে একদম ধোয়াটা ফ্রেশটা পরাই। তাহলে কেউ আছে না আজকে পরালাম ধোবো না, কালকে এটা নোংরা হয়নি পরে করবো, সেটা আর করি না। এরকম কালকে দুপুরবেলা এই যে টেপ জামাগুলো পরিয়েছিলাম ওগুলো আজকে ধুয়ে দিলাম। রাত্রেবেলা ওটা পরা ছিল, ওটা ধুয়ে দিয়েছি। সকালবেলা উঠে সব কিছু চেঞ্জ করে দিতে হয়, কারণ বমি করে, তো বমিটা একবার একটা কাপড়ে পরলে সেই বমিটা তাদের কাপড়টা আমি পাল্টে দিই, তাহলে দেখবে একটা বমি গন্ধ হয়। তো এই সোয়েটারটা কালকে দুপুরবেলা পরিয়েছিলাম, পরানোর সাথে বমি করে দিয়েছে, তো এটা ধুয়ে দিয়েছি। ওটা রাত্রে পরানো ছিল, ওটা সকালে পরানো ছিল, সব কিছু ধোয়া হয়ে গেছে। আর সকালবেলা বাবুকে আমার তেল মালিশ হয়ে গেছে, তেল মালিশ করে দিয়ে দিদির কাছে দিয়ে এসেছি। তোমরা জানোই কালকে দিদি এসেছে, দিদির কাছে দিয়ে এসেছি, দিদি ওকে নিয়ে বসে আছে, আমি এগুলো ধুয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের মধ্যে পিঠা বানানো, মানে কালকে হচ্ছে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। আজকে আমাদের মধ্যে কিন্তু পিঠা বানানো হবে, রাত্রেবেলা অনেক পিঠা বানানো হবে। এবছর আর অনেক হবে না, 2-3 রকমের পিঠে মা বানাবে, বেশি বানাবে না, মানে এবছর আমি পারবোই না সাথে মার সাথে করে দিতে। তবে প্রত্যেক বছর মায়ের সাথে কিন্তু আমি করে দিই, পিঠা রেডি করে দিই। এবছর তো আর হবে না, তো সেই কারণে মা বলছে 2 থেকে 3 রকমের যতটুকু মা একা পারবে ততটুকুই করবে। তো এগুলোই হবে। দিদির কাছে বাবুকে দিয়ে এসেছি, ওইদিকে দিদি বসে আছে। এখন যাব, গরম জল আছে, বাবুকে চান করাবো, চান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি উঠান মুছবো। আর আমাদের না পৌষ সংক্রান্তিতে আমি প্রত্যেক বছর উঠান মুছি, ভীষণ ভালো লাগে আমার কাছে। উঠানটা মোছা থাকলে ভীষণ দেখতে সুন্দর লাগে। তো ভাবছি বাবু ঘুমিয়ে পড়লে
ওকে মানে ওকে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু আমি উঠানটা মুছতে হবে। চলো ওদিকে বাবু কাঁদছে, তাড়াতাড়ি ঝটপট বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাবুকে চানটা করিয়ে দিয়ে আসি। কাল হচ্ছে পৌষ সংক্রান্তি, তোমরা জানোই, আর আমি প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির সময় উঠান মুছি, আমার ভীষণ ভালো লাগে। তো আজকে ভাবলাম যে কি হয়েছে, আমার 1.5 মাস হয়েছে সিজারে, 1.5 মাস এখনও হয়নি, আজ হচ্ছে 39 দিন। তো আমার ভীষণ উঠানটা মুছতে ইচ্ছা করছিল, মা আমাকে বারবারই বারণ করছিল যে মুছতে হবে না, তোর ব্যথা লাগবে, কিন্তু আমি জানি আমার শুকিয়ে গেছে পুরোপুরি, আমি পারবো, আমার নিজের শরীরে যতটুকু শক্তি আছে আমি অতটুকু দিয়ে পারবো। যদি খারাপ লাগে তাহলে কিছুটা মুছে রেখে দেবো, তারপর মা মোছামুছি করবে। বাবুকে পেটে নিয়েও কিন্তু আমি একবার উঠান মুছেছিলাম, তখনও মা আমাকে বকেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। মানে সেটা ছিল কালী পুজোর দিন আমি উঠান মুছেছিলাম, কালী পুজো আর পৌষ সংক্রান্তি এই দুদিনেই আমি উঠান মুছি, ভীষণ ভালো লাগে। না হলে বেশ বড় সড়ো উঠান তো এরকম মোছামুছি আর করা হয় না, দুদিনই মুছলে আমার কাছে ভালো লাগে। পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা মোছা উঠান দেখবো, গোবর টোবর দিয়ে মোছা থাকবে, ভীষণ ভালো লাগে। আর আমি উঠান মুছলে গোবর দিয়েই মুছি, কারণ গোবর দিয়ে মোছার পরে উঠানটা দেখতে বেশ সুন্দর লাগে, শুকিয়ে গেলে না দারুণ লাগে দেখতে। অনেকেই গোবরটাকে ঘৃণা পায়, কিন্তু আমি ছোটোর থেকেই গোবর প্রতি ঘৃণাটা আমার নেই, কারণ ছোটোর থেকেই দেখছি গরু আমাদের বাড়িতেই কিন্তু আছে, আমাদের বাড়িতেই দেখছি, তো সেই জন্য গোবরের প্রতি ঘৃণাটা আমার আর নেই। হ্যাঁ, যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদেরকে বলি। একজন আমাকে কমেন্ট করেছে, যে কমেন্টটা আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো, যে আমি একটা ছোট ভিডিও ছেড়েছিলাম, দাদুর ভালোবাসা পাচ্ছে আমার ছেলে, সেটা আমি আমার বাবার কথা বলেছিলাম। আর তোমরা অনেকেই দেখেছো ভিডিওটার মধ্যে আমার বাবাই আছে, আমার বাবা আমার ছেলেকে পাপ্পি দিচ্ছে, তো সেই ভিডিওটাই আমি ছেড়েছিলাম। তারপর একজন আমাকে কমেন্টে লিখেছে কি, তোমরা একবার শুধু কমেন্টটা দেখলে বুঝতে পারবে, একজনের নাম করে বলেছে যে আমি নাকি আমি এই ভিডিওটা কেন দিয়েছি, বা আমি তাকে নাকি মানে তার সম্বন্ধে একটা কিছু লিখেছে। তোমরা অবশ্যই ভিডিওটা মানে কমেন্টটা দেখো, তোমরা বুঝতে পারবে। আর আসলে একটা সত্যি কথা বলি, দেখো আমার বাবা আমার ছেলেকে আদর করছে, এখানে খারাপের তো কিছু নেই, এখানে তো তার বাবা আমার ছেলেকে আদর করছে না, বা তার বাবা আমাদের বাড়িতে আসে, তার বাবা আমাদের বাড়িতে কখন আসছে যাচ্ছে, আমি কিন্তু এইসব কখনো এখন ভিডিও করি না, কারণ জানি অবশ্যই তার যদি খারাপ লাগে, তো সেই কারণে আমি করি না। এখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান এগুলো যদি হয়, তারা আসবেই অবশ্যই, কারণ তারাও আমার নিজের লোক, তারা যদি আসে আমাদের বাড়িতে, সেগুলো আমি শেয়ার করি, তখন তার নাকি গায়ে লাগে, এটা আমাকে কমেন্টে বলে, সে বলে না, কিন্তু সে তার কোনো ভিডিওতে বলে না, কিন্তু কমেন্টে অনেকেই বলে। আমি জানি না তারা কেন কমেন্টে এই কথাগুলো বলে, বা তারা কেন কমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরছে। দেখো আমার বাবা আমার যেমন আমার কাছে আপন, হয়তো তার বাবাও তার কাছে আপন, অনেক কারণে অনেক কিছুতে হয়তো তার বাবা আজ এরকম অবস্থা, বা তাদের সাথে মিল নেই, এগুলো তাদের পরিবারের ব্যাপার, তারা বুঝবে, এখানে আমার বলার কিছু নেই। আমার বাবা আমার ছেলেকে আদর করবে, সেটাকে আমি আমার ভিডিওতে দেখাতে পারবো না, সেটাও কি আমার খারাপ? তোমরাই কমেন্টে বলো। আর সে কমেন্টটা এমনভাবে করেছে, তার নাম দিয়ে পুরো করেছে, আমার সত্যি কমেন্টটা দেখে ভীষণ খারাপ লেগেছে। আমি কাউকে জ্বলানোর জন্য ভিডিওটা করিনি, বা কেউ জ্বলবে সেই কারণে না, আমার বাবা আছে, আমার বাবা আমার ছেলেকে আদর করছে, সেই কারণে আমি ভিডিওটা করেছি। তারপর আরেকজন বলেছে যে তুমি তো শ্বশুরবাড়িতে থাকো না, তুমি শ্বশুরবাড়ি থেকে সুখী না, সে শ্বশুরবাড়ি থেকে সুখী, তুমি তোমার বাপের বাড়িতেও আছো, এতদিন বাপের বাড়িতে পড়ে থাকতে কার ভালো লাগে, এই সম্বন্ধে অনেক কিছু বলেছো। দেখো অবশ্যই আমার পার্সোনাল ব্যাপার, আমি বাপের বাড়িতে আছি, শ্বশুরবাড়িতে আছি, শ্বশুরবাড়ি থেকে ঝামেলা নাকি আমি সুখী বা অসুখী, যেটাই হোক না কেন সেটা আমার পার্সোনাল ব্যাপার, সেটার মধ্যে মাথা ঘামানোর হয়তো কারো দরকার নেই। আর আমি যেভাবে আমার লাইফস্টাইলগুলো শেয়ার করি সেভাবেই তোমরা দেখতে ভালোবাসো, সেভাবেই দেখো। এখানে আবার খুঁচিয়ে খুঁচিয়ে তার সাথে আমার কোনো ক্যাচাল ঝগড়া লাগানোর চেষ্টা করো না। আর আমি তোমার মতো এতটাও বোকা নই যে আমি আবার তার সাথে শুরু করে দেব। কেউ যদি তোমাকে বারবার লাথি মারে, একবার লাথি দিতে হয়, কিন্তু বারবার লাথি দিতে নেই, সেটাই হচ্ছে কথা। তো চলো, আমি তাকে কিছু বলিনি, আমি শুধু বলেছি যে আমাকে কমেন্টটা করেছে তার উদ্দেশ্যে। তো চলো তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো। আজ হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন, আমাদের আগের দিন পিঠের সব কিছু কাজ টাজ করা হয়, মানে পুরা পাট দেওয়া বা পিঠে সব কিছু আজকে রাত্রেই করা হবে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে চান করে পিঠে খেতে হবে। তো এদিকে দেখো যে মা এদিকে কিন্তু গুঁড়ি করছে, চালের গুঁড়ি করছে, এই যে এখানে মা বসে বসে করছে, আর এই যে এখানে আমার জেঠি করছে। তো সবাই মিলে খাওয়া হবে আজকে পিঠে, ওই ঘরে জেঠি করবে, এই ঘরে করবে মা। তো চলো, এদিকে দেখে আমার লাভ নেই, আমার অনেকগুলো কাপড় চোপড় পরে আছে বাবুর, তো সেগুলো আনতে যাব তাড়াতাড়ি করে। বুনু নিয়েছে বাবুকে। আর এদিকে তো দেখেছো তোমরা আমাদের উঠান টুটান মোছা কমপ্লিট, দুটো উঠানই, এটা বুনু মুছেছে, এটা আমি মুছেছি, দারুণ লাগছে, উঠান মুছলে দেখতে দারুণ লাগে। তো চলো এখন যাবো কলের পাড়ে,
গিয়ে ঝটপট করে বাসনপত্র বলছি কেন, ওই যে বাবুর কাপড় চোপড়গুলো নিয়ে আসবো, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, একটু পরেই সূর্য মামা ডুবে যাবে। আর সূর্য মামা ডুবে গেলে বাচ্চার কাপড় চোপড় বাইরে রাখতে নেই। আমার মা আমাকে বলছে, যখন বাবু হয়েছে তখন থেকেই বলে দিয়েছে যেন বাচ্চার কাপড় চোপড় আমি কখনো সূর্য ডুবে গেলে না নিই, তার আগে যেন নিয়ে যাই। তো চলো এখন এই যে এখানে বাবুর কাপড় চোপড় অনেকগুলোই আছে, তো সেগুলো ঝটপট করে নেব। আর সবগুলো শুকিয়ে গেছে, সকাল সকাল দিয়েছিলাম তো, মোজাও শুকিয়ে গেছে, উলট করে দিয়েছিলাম, সব শুকিয়ে একদম ঝঞ্ঝনা। রোদটা ভীষণ কড়া উঠেছিল। আর এই যেটা হচ্ছে বাবুর বমির, খুব বমি করে, প্রচুর বমি করে প্রত্যেক দিন। ওর যে কত বমির কাপড় আমার ধুয়ে দিতে হয় বলাই মুশকিল, শুধু একটাই শুকায়নি, এই যে টুপিটা শুকায়নি, আর সব শুকিয়ে গেছে। আর এই হচ্ছে আমার নাইটি। আর তাছাড়া এই যে চাদর, আমার চাদর, এগুলো আমার নিয়ে চলে যায়। আর এগুলো হচ্ছে বুনু পরে নিয়ে যাবে, এখন আমার একদমই সময় নেই। সব কিছু কাপড় চোপড় নিয়ে নিজের শরীরের মধ্যে বোঝাই করে নিয়েছি। এখন যাব বাড়িতে, গিয়ে এগুলো রাখবো ঝটপট করে। বুনু যে কোথায় বাবুকে নিয়ে গেল, ঘুরছে হয়তো কোনো দিকে। এদিকে বাড়িতে গিয়ে বাবুকে পরাবো, প্যান্ট পরাইনি, শুধু সোয়েটার পরিয়ে দিয়েছি, কম্বল দিয়ে জোরে নেওয়া হয়েছে ওকে। এদিকে চলে বসেছে বাড়িতে। কি যে বমি করছে, তোর শরীরে বসছে, দাঁড়াইতেছি, হাসতেছে আবার। হ্যাঁ, ফিরে এলাম একদম সন্ধেবেলায়। মা এখন চা করবে, তো আমি রান্না করে চলে এসেছি। আর এদিকে আমাদের পিঠের জন্য কি কি রেডি হয়েছে সেগুলোই তোমাদের দেখাতে চলে এসেছি। পিঠের জন্য রেডি হয়ে গেছে নারকেল, এই যে নারকেল মা এখানে কেটে রেখেছে, তার সাথে সাথে এই হচ্ছে পিঠে বানানোর করার, এটা হচ্ছে নারকেলের জল, নারকেলটা এটার মধ্যে ফাটিয়ে দিয়েছে তো। আর তার পাশে হয়ে গেছে চালের গুঁড়ি, এই যে চালের গুঁড়ি কোটা হয়ে গেছে। এদিকে চিনি, দুধ, সব কিছু পিঠের রেডি। তো মা করবে পিঠে, চলো আগে ঝটপট করে দেখি চাটা যদি আমি বানাতে পারি বানিয়ে নেব। বাবু ওইদিকে ঘুমোচ্ছে বাবার সঙ্গে। এটা নিচে কি, ও এটা নিচে হচ্ছে চালের ছোট্ট ছোট্ট যে কোনগুলো রয়েছে ওইগুলো। তো চলো এখন ঝটপট করে মা যেখানে কাজ করছে এখন সেখান থেকে না আসুক, আর আমি এদিকে দেখি তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিতে পারি নাকি। এইদিকে দেখো এখন পিঠে বানানো হচ্ছে। সন্ধেবেলার দিকে মা পিঠে সব কিছু রেডি করেছে, আর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবার কাছে রেখে চলে এসেছি মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করে দিতে। এখানে গরম জল করে চালগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো দিয়ে হবে দুধ চই, মানে পুলি পিঠের মতো বানিয়ে সেটা দুধ দিয়ে জাল দেওয়া হবে। আর এবার নাকি আমি বেশি পিঠে খেতে পারবো না, আতপ চালের পিঠে একটা বেশি খেতে নেই, কারণ বাচ্চার নাকি ঠান্ডা লেগে যাবে। এদিকে নারকেল কোরানো আছে, সেগুলো আমি কুড়িয়েছি, আর বাবা নিয়ে এসেছে এদিকে চিনি, গুড়, তেল, বাদাম, যা যা লাগে পিঠে করতে সব কিছু। এই দেখো এখানে বাদাম, আর এই বাদাম টাদাম দিয়ে মা করবে চন্দনী পিঠে। এই পিঠেটার নাম নাকি চন্দনী পিঠে। সেটা কিভাবে করবে আমি তোমাদেরকে বলি, সেটা আমি করতে পারিনি কারণ বাবু কান্না করছিল, মানে সেটার ভিডিও আমি তোমাদের সাথে করতে পারিনি। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যেমন সুজি যেভাবে করে সেভাবেই করতে হয়, দুধ টুধ দিয়ে প্রথমে ভেজে তারপর ওটার মধ্যে বাদাম, কাজু বাদাম সব কিছু দিতে হয়, ভাজতে হয় ঘি দিয়ে, দারুণ টেস্ট হয় সেই পিঠাটা, একদমই সুজি যেরকম হয় সেরকমই। তারপর ওই যে থালের মধ্যে বিছিয়ে দিয়ে কাটতে হয়। এই পিঠেগুলো কিন্তু আমাদের করে, যেটা আমি তোমাদের কালকে ভিডিওতে শেয়ার করব। আজকে পিঠে করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে করার আগে আগেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে আমি করে নিচ্ছি সেই দুধ পুলি যে হবে, সেই দুধ পুলির জন্য এখানে নারকেলটাকে ভালো করে চিনির সাথে মাখিয়ে এভাবে কিন্তু আমি করে নিচ্ছি, মানে পুর ভরে নিব। তো সেই কারণে এখানে পুরটা আমি রেডি করছি নারকেল দিয়ে আর চিনি দিয়ে। গুড় দিলে বেশ ভালো লাগে, তো গুড়টা আমি দিতে ভুলে গেছিলাম। মা বলছিল যে চিনি দিয়েই করতে, তো আমি সেই কারণে চিনি দিয়েই করেছিলাম। পুরো সাদা সাদা হয়েছিল এই পুরটা দেখতে। আর এই দুধের পিঠাটা খাবো, অল্প খাওয়া যাবে, বেশি খাবো না, কিন্তু তেল দিয়ে যে মালপোয়া করে মা বানাচ্ছে সেগুলো খেতে পারবো না, কারণ আমার এমনিতেই ভালো থাকতেই আমার মালপোয়া খেলে ভীষণ অ্যাসিড হয়, বুক গলা জ্বালাপোড়া করতে থাকে। এখন যদি আমি এই অবস্থায় খাই তাহলে সত্যি আমার নিজেরই খারাপ হবে, তো সেই কারণে কিন্তু আমি মালপোয়াগুলো খাবো না। এখানে মা বসে বসে মালপোয়া বানাচ্ছে, আর মা যখন মালপোয়া বানায় প্রত্যেক পৌষ সংক্রান্তিতে আমাদের ঘরে ঢুকতে দেয় না, কারণ অনেক মা বলে যে এই মালপোয়া বানানো অনেক রিস্কি, ফোলে না সহজে।
কেউ যদি ঘরে থাকে বা এই মালপোয়ার দিকে তাকিয়ে থাকে, কেউ যদি মালপোয়াগুলো দেখতে থাকে কেমন হয়েছে না হয়েছে, তারপর মালপোয়াগুলো ফুলতে চায় না। দেখো মা কিন্তু এখানে মালপোয়া বানাচ্ছিল, আমি শুধু মাকে বলেছিলাম মা একটু ভিডিও করব, তারপর একটু ভিডিও করে তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। আর আমি এপাশে দুধ পুলিগুলো রেডি করছি। এভাবে কিন্তু এই যে চালের যে গুঁড়াটা বানিয়েছি ওটা দিয়ে একটা ডো বানিয়ে এভাবে বানিয়ে নিয়েছি হাত দিয়ে। তারপর এই যে এখানে নারকেলটা ভরে পুলি যেভাবে করে সেভাবে করব। তো নারকেল বেশি একটা পরিমাণ দিচ্ছি না, অল্প পরিমাণ দেব, কারণ এই পিঠাটা কিন্তু এই নারকেলের টেস্টে খাওয়া হবে। চিনি টিনি সব থাকবে, কিন্তু নারকেলের টেস্টটা যখন এই যে পুলিটা ভাঙা হবে, ভেতরে নারকেল একটু থাকবে, খেতে বেশ ভালো লাগবে। তারপরে সাথে করে এভাবে ডিজাইন করে দিচ্ছিলাম। ডিজাইন প্রত্যেকবার করা হয় না, এবার নতুন একটু শিখেছি তো এই ডিজাইনটা করা, তো সেই কারণে ডিজাইনটা করে দিয়েছিলাম। কেমন হয়েছে বলো তো? আর এই ভিডিওগুলো আমার ভাই আমাকে করে দিয়েছিল। এইভাবে আমি বানিয়ে দিচ্ছি মাকে। এর মধ্যে বাবু দুবার উঠেছিল, বাবুকে দুবার খাইয়ে দিয়ে বাবার সাথে শুইয়ে দিয়ে আবার চলে এসেছি মায়ের কাছে। তো দেখো এখানে থাল ভর্তি করে অনেকগুলো আমি দুধ পুলি বানিয়ে নিয়েছি। এগুলো এখন ঘন করে দুধ জাল দেওয়ার পর এগুলো ছেড়ে দেওয়া হবে দুধের মধ্যে দেওয়া হবে কিশমিশ, কাজু, এগুলো দিয়ে কিন্তু পিঠাটা দারুণ লাগে, টেস্টি। আর আমাদের বাড়িতে বেশিরভাগই তেলের পিঠা কেউ খায় না, এই পিঠাগুলো খেতে ভীষণ ভালোবাসে। যেমন আমি, ভাই, বাবা এই পিঠাগুলো খেতে ভালোবাসি, তো সেই কারণে এগুলোই বেশি হয়। মা বলে বাচ্চা কাচ্চারা যখন বাড়িতে এই পিঠেগুলোই খাবে আর ওই পিঠেগুলো খাবে না, তো এগুলো বানিয়ে তো আর লাভ নেই। যেমন পাটিসাপটা, তারপর পুলি পিঠা যেটা হয়, যেটাকে আমাদের ভাষায় আমরা কাঠপুলি বলি, সেটা এগুলো আমরা খাই না, ভালো লাগে না সেরকম, তো সেই কারণে বানানো হয় না। তো এই যে এখানে কিন্তু আমাদের দুধ চই বানানো প্রায় কমপ্লিট। এখন এটাকে ভালো করে দুধের সাথে জাল দেওয়া হবে। তো মা কিন্তু ওদিকে দুধ বসিয়ে ঘন করে নিয়েছে, তারপরে যে পুলিগুলো যেগুলো আমি বানিয়েছি পুর ভরে, তো সেগুলোকে দিয়ে এভাবে জাল করে নিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছে এলাচ, তার সাথে দিয়ে দিয়েছে এখানে কিশমিশ, সবকিছু দিয়ে ভালো করে চিনি টিনি দিয়ে একদম মিষ্টি হয়েছে পিঠাটা। এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আমার। আর তোমরা এই পিঠাটা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও, আমার কাছে কিন্তু দারুণ লাগে।